আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার গ্রামের শেষ দিন, আমি গ্রামে আসছি। আজকে প্রায় 6 দিন 7 দিন হয়ে গিয়েছে। আজকে চলে যাব পাহাড়িকাতে। তো ভাবলাম শেষ দিন মায়ের শাড়ি পরলাম, মায়ের ব্লাউজ পরলাম। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই ফুল শাড়িটা দেখা যাচ্ছে, এই সুতির শাড়ি। গ্রামে তো মায়েরা এরকম সুতির পাতলা শাড়ি পরে। এই শাড়িগুলো পরলে একদম গরম লাগে না, বুঝছেন? একদম আমি ভাবতাম মারা কাপড় পরে গেল, গরম লাগে না। এই কাপড়গুলো পরলে মনে হয় না যে গরম, বা এসি মানে এসি লাগায় রাখছে এরকম ঠান্ডা, কোনো গরম নাই। এত গরম হলে কি মারা চুলার পারে রান্না করতে পারতো? কাপড় পরে পারতো না। এটা অনেক ঠান্ডা কাপড়, সুতি কাপড় পরে আসলে কাজ টাজ করা যায়। আমরা আসলে পরি না, তো তাই মনে হয় কাপড় পরলে কাজ করা যাবে না, কিন্তু কাপড় পরে অনেক কাজ করা যায়। আর বাতাস ঢুকে, পেট দিক থেকে বাতাস ঢুকে, পিঠের দিকে বাতাস ঢুকে। কাপড় পরলে আসলে ঠান্ডা, 3 পিসে গরম। আর কাপড় পরলে মেয়েদেরকে আসলে বউ বউ লাগে, সুন্দর লাগে। নারী বলে না, শাড়িতেই নারী, শাড়ি পরলেই নারীকে ভালো লাগে, এই আর কি। এই ছোট্ট একটা বাড়ি আমাদের, নতুন বাড়ি আমাদেরটা হচ্ছে ওই টিনের ঘরটা। এটা হচ্ছে আমার মামতো বোনের বাড়ি। এই জায়গাতে হবে আমার মামতো ভাইয়ের বাড়ি, এরপরে হবে আমার মামতো ভাইয়ের আরেকটা বাড়ি। মানে এখানে একটা ক্ষেতের মাঝখানে আমরা জায়গা কিনেছি, ছোট্ট একটা নতুন বাড়ি হচ্ছে। আমাদের পুরাতন বাড়ি আছে, অন্য একদিন আমার পুরাতন বাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন আমার এই ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেল নতুন, একটু সাবস্ক্রাইব করে দিবেন।